আমাদের অনেকেরই হজম ক্ষমতা একেবারেই কম। আমরা যা খাই তা হজম হতে চায় না এবং অনেক সময় ক্ষুধা মন্দা ভাব থাকে, কিন্তু এই মনে হয় খাবো কি খাবো না, পেটটা ভরা ভরা ভারী ভারী। অনেকে আবার গ্যাস হতেই থাকে, কিছু না খেলেও গ্যাস হয়, খেলেও গ্যাস হয়। তো এই সমস্ত সমস্যা আমাদের কিছু মানুষের মধ্যে লেগেই থাকে। এরই মধ্যে আবার দেখা যায় যে ইদানিংকালে কষা পায়খানা প্রবণতা অনেক বেড়ে গেছে। তা আমি আজকে আপনাদের পায়খানা নরম হওয়া বা ক্ষুধা মন্দা ভাব কেউ দূর করবেন, এর উপরে আমি একটা ব্যায়াম দেখাবো। এটা একটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার পেটের ডায়াফ্রামকে ফুলিয়ে ফেলতে পারবেন এবং সেটাকে ভালোভাবে যদি আপনি শ্বাস প্রশ্বাস নিতে থাকেন, তাহলে আপনি ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত দুটোকেই ধাক্কা খাবে এবং প্রতি মুহূর্তে ধাক্কা যখন খাবে তখন এটা নিচের দিকে ঝুলে যাবে। আর যখনই ঝুলে যাবে এর কার্যক্ষমতা বেড়ে যাবে। আর যখনই কার্যক্ষমতা বেড়ে যাবে তখন আপনার এই যে কষা পায়খানার সমস্যা বা ক্ষুধা মন্দার সমস্যা বা দীর্ঘদিন সঠিকভাবে আপনি যে বাথরুম করতে পারেন না, পায়খানা নরম হয় না, এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনাকে দূর করবে। তাই এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তবে একটা কথা, এই ব্যায়ামটা করতে যাওয়ার আগে আপনি সকালবেলা খালি পেটে আপনি কুসুম গরম জল যদি সিপ সিপ করে খান, খুবই ভালো রেজাল্ট দেবে। তবে আর একটা কয়েকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা প্রতিদিন যে অধিক মশলা জাতীয় খাবার, অধিক জাঙ্ক ফুড জাতীয় খাবার যেগুলো আমাদের শরীর নিতে চায় না, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ একটা বয়সের পরে এগুলো খাবার আপনার জন্য বিষের মতো হয়ে থাকে, মুখরোচক যদিও হয়ে থাকে, এই খাবারগুলো অনেক মুখরোচক। তবে আমি আপনাদের সবসময় বলবো, শুধু ব্যায়াম করলেই হবে না, আপনার জিহ্বাটাকেও কন্ট্রোল করতে হবে, কারণ জিহ্বাতেই রোগ থাকে। তো এই শব্দগুলো আমি আপনাদের বলি এই কারণ মাথার মধ্যে ঢুকানোর জন্য। তা চলুন দেখা যাক। তা আমি কি হবে, আমি দেখুন আমি কিভাবে বসে আছি। আমি যেভাবে বসে আছি, অবশ্যই এটা আপনারা সবাই জানেন, আমার যারা অডিয়েন্স আছেন, এটাকে বলা হয় বজ্রাসন। আমি এই যে বজ্রাসনে বসে আছি, ঠিক সুন্দর করে পা গোড়ালির উপরে বসে আছি। এভাবে বসতে পারলে সবচেয়ে ভালো। যারা বসতে পারেন না তারা তাদের মতো বসে ব্যায়ামটা করবেন। তা আমি যেটা বলছি, এইভাবে বজ্রাসনে বসলে কিন্তু আমাদের যে ডায়াফ্রাম, এটা কিন্তু সামনে ভালো একটা কাজ করে থাকে। তা আমি যেভাবে দেখাবো খুব সুন্দর করে দেখুন। প্রথমে আমি বারবার বলছি, আমরা যখন এই ব্যায়ামটা করব, বজ্রাসনে বসবো, হাতটা সামনে রেখে সুন্দর করে বসবো নিরিবিরি। বসার পরে খালি পেটে সকালবেলা এটা ফার্স্টে করতে হবে, আগে জল খাবেন, তারপরে কি করবেন, মুখটা পাখির ঠোঁটের মতো, আপনি পাখির ঠোঁটের মতো ঠিক সুচালো করে নেবেন, নিয়ে 6 বার দম নেবেন এবং দমটা ছাড়বেন না। কিভাবে ধরবেন, দমটা নেবেন, ধরে রাখবেন সুন্দর করে। আমি কি করলাম, 6 বার করে দম নিলাম, দম নিয়ে পেটটাকে ভরলাম, ভরে ধরে রাখলাম। আবার কি করলাম, 5 থেকে 10 সেকেন্ড আমি 10 সেকেন্ড হোল্ড করছি, আপনি 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন। এই যে হোল্ড করলেন, এরপরে আবার যখন ছাড়বেন তখন 10টা ধাক্কা দিয়ে ছাড়বেন। এই যে আমি কাজটা করলাম, যখন আপনি এই কাজটা করবেন তখন আপনার ভিতরে যে বায়ুটা গেল, সে যাওয়ার পরে ডায়াফ্রামে প্রেসার দেবে। প্রেসার দিলে ওই যে আপনি ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে একটা প্রেসার সৃষ্টি হবে। আর সাথে আপনি কুসুম গরম জল খেয়েছেন, তখন কিছুক্ষণ পরে আপনার বাথরুম হতে শুরু করে দেবে। তাই এই যে ক্রিয়াটা অবশ্যই 6 বার করতে হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমরা যখন 6 বার করবো, 6টা একটা সেট হবে। তাই এইভাবে আপনি 1 মিনিটের মধ্যে 6টা করতে পারবেন বা একটু সময় নিয়ে করবেন। আপনার পায়খানা নরম হবে, কষা থেকে নরম হবে, আপনার যে ব্লিডিং হতো, অ্যাসিডিটি, এগুলো কিন্তু দূর হয়ে যাবে। আপনি যা খাবেন তখন তাই হজম হওয়া শুরু করবে। এইভাবে লাগাতার কয়েকদিন করার চেষ্টা করুন এবং আমার এই প্রক্রিয়াটা করুন, খুব ভালো থাকবেন। নতুন যারা বন্ধু আছেন অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, নোটিফিকেশনটা অন রাখবেন যাতে আপনার পরবর্তী ভিডিওটা আপনার যায়। আর এবং আপনার বাবা মাকে শেয়ার দিতে পারেন যারা এই সমস্যা ভুগছে। পেট পরিষ্কার তো সব পরিষ্কার, মাথায় রাখবেন। পেট পরিষ্কার হলে মন পরিষ্কার, চেহারার মধ্যে জল জল করবে, উজ্জ্বলতা বেড়ে যাবে। তাই সবসময় ব্যায়াম করার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই।